মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের উদ্বেগ। সংঘাতে সরাসরি জড়িত না থাকলেও ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি বেইজিংয়ের কৌশলগত এবং অর্থনৈতিক হিসাবকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে সৃষ্ট প্রভাব টের পেতে শুরু করেছে দেশটি। স্বল্প মেয়াদে চীনের কাছে কয়েক মাসের জন্য যথেষ্ট তেলের মজুদ রয়েছে। পরে প্রয়োজনে তারা প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে সহায়তা নিতে পারবে। কিন্তু বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চললে বড় ধাক্কা খেতে পারে চীনের জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক পরিকল্পনা। কারণ মধ্যপ্রাচ্য থেকেই চীনের বিপুল পরিমাণ জ্বালানি আসে এবং এই অঞ্চলের সমুদ্রপথ চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল বন্ধ থাকে, তাহলে তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য উভয়ই ব্যাহত হতে পারে। এতে চীনের শিল্প উৎপাদন ও জ্বালানি বাজারে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। যেমন আফ্রিকার দেশগুলো দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর বড় ও ধারাবাহিক বিনিয়োগ থেকে লাভবান হয়েছে। যদি সেই বিনিয়োগ কমে যায়, তাহলে সেখানে অস্থিরতা বাড়তে পারে, যা শেষ পর্যন্ত চীনের দীর্ঘমেয়াদী স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্প্রতি দেশটির অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সম্পত্তি খাতের দীর্ঘস্থায়ী সংকট, ভোক্তা ব্যয় কমে যাওয়া এবং স্থায়ী সরকারের ঋণের চাপ সব মিলিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ বেশ কঠিন হয়ে যাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনাও চীনের রপ্তানি খাতে ব্যাপক প্রভাব ফেলছে। এদিকে ইরানের সঙ্গে চীনের সম্পর্কও এই সমীকরণে বেশ গুরুত্বপূর্ণ। কারণ 2021 সালে দুই দেশ 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। সেই চুক্তি অনুযায়ী তেহরানে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় বেইজিং, আর বিনিময়ে ইরান নিয়মিত তেল সরবরাহ করবে বলে উল্লেখ করে ওই চুক্তিতে। জানা গেছে ওই চুক্তি অনুযায়ী চীন প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। তবে প্রতিশ্রুত অর্থের মাত্র অল্প অংশই বাস্তবে ইরানে পৌঁছেছে। কিন্তু ইরান থেকে চীনে তেলের প্রবাহ বন্ধ হয়নি। 2025 সালে চীন প্রতিদিন প্রায় 13 লাখ ব্যারেলের বেশি ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে, যা তাদের মোট আমদানির উল্লেখযোগ্য অংশ। ফলে যুদ্ধ দীর্ঘ হলে এই সরবরাহ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে চীন সাধারণত কোনো সামরিক জোটে জড়াতে চায় না এবং সংঘাতের বাইরে থাকতে আগ্রহী। তবে ইরানকে ঘিরে অস্থিরতা দীর্ঘ হলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, আফ্রিকা ও এশিয়ায় চীনের বিনিয়োগ ও বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে। অরিত্র বাসু, কালবেলা।